আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন, বিগত সরকারের আমলের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের ইতিমধ্যে সেই সরকারের আমলেই দ্বিতীয় রাউন্ডের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এবং আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বাকি ছিল। তো নতুন সরকার ক্ষমতায় এসেই 6ই আগস্ট বিকেল 4টার পর থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, আজকে হচ্ছে 15ই আগস্ট। এখনও পর্যন্ত অনেকেরই আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, আমাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢুকলো না, কবে ঢুকবে সেই টাকা পাবো কি না? কারণ এই সরকার তো ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেয়, তাহলে এত দেরি কেন হচ্ছে? ডিবিটি লিঙ্কের মাধ্যমে তো খুব দ্রুত টাকা পৌঁছে যায়। তো বিষয়টা ক্লিয়ার করে বলছি। এই সরকারের আমলে অন্যান্য প্রকল্প, অন্নপূর্ণা যোজনা বলুন বা অন্যান্য প্রকল্প ডিবিটি লিঙ্কের মাধ্যমে দিলেও এই বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ডিবিটি লিঙ্ক থেকে বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে না। কেন? অনেকেই তো টাকা পেয়েছেন। টাকা পাওয়ার যে মেসেজ, সেই মেসেজ আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে ছাড়া হচ্ছে। আপনি যে জেলায় বাস করেন সেই জেলা যে ট্রেজারি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। সবার প্রথমে বিডিও অফিস থেকে সমস্ত কিছু ভেরিফাইড করা হচ্ছে, তারপরে লিস্ট ট্রেজারি অফিসে পাঠানো হচ্ছে, যোগ্য উপভোক্তাদের লিস্ট ট্রেজারি অফিসে পাঠানো হচ্ছে, তারপরে ট্রেজারি অফিস থেকে কিন্তু আপনার টাকা ছাড়া হচ্ছে। এই জন্যই কিন্তু আপনার টাকা এখনও ঢুকেনি, কারণ এটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে না। পুরো প্রক্রিয়াটা ধীরে ধীরে দেওয়া হচ্ছে এবং বিডিও অফিস থেকে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, ভেরিফাই হচ্ছে, ফাইনাল লিস্ট বের হচ্ছে, সেই লিস্ট ধাপে ধাপে ট্রেজারি অফিসে পাঠানো হচ্ছে। সেই ট্রেজারি অফিস কিন্তু লিস্ট ধরে ধরে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করছে। তার জন্য টাকা পেতে আপনার দেরি হচ্ছে। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনার বাড়িতে সার্ভে হয়ে থাকে, লিন্টন পর্যন্ত কাজ করে থাকেন, চিন্তার কোনো বিষয় নেই। এখনও যদি আপনার টাকা না ঢুকে থাকে, অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে, আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন। এবং ডিবিটি লিঙ্ক না থাকলেও কিন্তু টাকা পাবেন যদি আপনার কেওয়াইসি থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক থাকে। কারণ বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হচ্ছে, এটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে ছাড়ানো হচ্ছে না। এটা কিন্তু আপনার জেলার ট্রেজারি অফিস থেকে ছাড়ানো হচ্ছে। কারণ আপনি যারা পেয়েছেন, যে উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে, তাদের ক্রেডিটের যে মেসেজ রয়েছে, সেই মেসেজ দেখলে কিন্তু সেখানে স্পষ্ট লেখা রয়েছে ট্রেজারি অফিস এবং সেই জেলার নাম কিন্তু উল্লেখ আছে, কোথা থেকে টাকাটা পাঠানো হচ্ছে কিনা। ঠিক আছে? তো এইরকমই বিষয় বা এইরকমই সিস্টেমের জন্যই কিন্তু আপনাদের টাকা ঢুকতে লেট হচ্ছে। একবারেই সবার টাকা ঢুকছে না, ধীরে ধীরে টাকা ঢুকছে। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি অপেক্ষা করুন। ফাইনাল লিস্টে নাম থাকলে অবশ্যই আপনি টাকা পাবেন। তো এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেখানেও যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েছি।